ওয়ারফেজ ইজ আ ফ্রেন্ডদের ব্যান্ড। আমার আর টিপুর আমরা উই হ্যাভ দ্য সেম ফ্রেন্ড সার্কেল এবং আমাদের অ্যাকচুয়ালি 300 জন বেস্ট ফ্রেন্ড ট্রুলি। এখন আমাদের ফ্রেন্ডস, বউ বাচ্চা, ভাই বোন, মানে এক এক জায়গায় গ্যাদারিং আমরা জায়গা দিতে পারি না। মানে ওরাই আমার সবসময় ছিল। আমার তো বাবা মা ভাই বোন কেউ নেই। সো আজকে আসলে আমাদের যে থিমটা বন্ধুত্ব রিলেটেড, তো ওয়ারফেজের বার্থ প্লেস বলা হয় কমল ভাই আপনার বাসা যে 89 লেক সার্কাস যে ব্যাপারটা, তো বেসিক্যালি অনেক ক্রাউডের একটা ব্যাপার থাকে যে 84 থেকে 91-এর যে ঘটনা সেটা সম্পর্কে তারা খুব আগ্রহী থাকে। তো ওই সময়ের আসলে ব্যাপারটা কমল ভাই, আপনি এনডিসিতে আপনারা হচ্ছে প্রথম পরিচিত হয়েছিলেন আরশাদ ভাইয়ের থ্রুতে রকস্টার্টার, তো ওই বন্ধুত্বের গল্পটা যদি একটু শেয়ার করেন। ওয়ারফেজ ইজ আ ফ্রেন্ডদের ব্যান্ড। আমার আর টিপুর আমরা উই হ্যাভ দ্য সেম ফ্রেন্ড সার্কেল, কমন কোর, এবং আমাদের অ্যাকচুয়ালি 300 জন বেস্ট ফ্রেন্ড ট্রুলি। মানে আপনারা বোধহয় দেখেন যে আমরা পোস্ট করি সবখানে কিছু কমন ফেস আর বাকি সব নিউ ফেস। পুরানো যুগে মানে হ্যাঁ, আমাদের সেন্ট জোসেফ, নরডাম, ঢাকা ইউনিভার্সিটি, মিউজিক মিলে গভর্নমেন্ট ল্যাব, গভর্নমেন্ট ল্যাব, তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল, বাংলাদেশ ব্যাংক স্কুল, উদয়ন টুদয়ন, এগুলো মিলিয়ে একটা ম্যাসিভ ওই 85, 86, 85, 84, 85, 86 এটাই আমাদের ফ্রেন্ড সার্কেল। ওকে, সো এখন আমাদের ফ্রেন্ডস, বউ বাচ্চা, ভাই বোন, মানে এক এক জায়গায় গ্যাদারিং আমরা জায়গা দিতে পারি না। মাই লাইফ ইজ অল অ্যাবাউট, মানে ওরাই আমার সবসময় ছিল। আমার তো বাবা মা ভাই বোন কেউ নেই। পোলার টর্নেডো আইসক্রিম নতুন ম্যাঙ্গো ফ্লেভারে, মন ভালো থাক। সো আর আই গেস 1984-এ 89 লেক সার্কাস, ওখানে হ্যাঁ আমার পাড়ার মানুষরা আমাদের প্রতি খুব সাপোর্টিভ ছিলেন, কারণ আমরা প্র্যাকটিস করতাম। ইট ওয়াজ ভেরি লাউড। ওই সময় আমাদের কবির ভাই থেকে শুরু করে নিলয় ভাই আমাদেরকে যারা সাপোর্ট দিচ্ছে, আমাদের ফ্রেন্ডরা, আমাদের ফ্রেন্ডের বাবা মারা যারা ম্যাক্সিমামই এখন নাই, আল্লাহ তাআলা ওনাদেরকে বেস্ট নসিব করুন। তাদের ভালোবাসার কারণেই আজকে আমরা এখানে আছি। মানে সব কিছু একটা কনসিকুয়েন্সেস।